গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম রেসিপি। মাছ মাংস খেতে খেতে যখন মুখে রুচি চলে যায়, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো আমি এখানে হলুদ, পেঁয়াজ, মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়া হয়ে গেলে আলুটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আলুটা ঢেকে দিব। আমরা আজকে ডিম দিয়ে ধুন্দুল তরকারি রান্না করব। সো খেতে কিন্তু খুব ভালোই লাগে। কে কে খেয়েছেন কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ। এখন আমাদের আলুটা কষানো হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই তরকারিটা দিয়ে দিব। তরকারিটা হতে বেশি সময়ও লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়। আর আমি এক্সট্রা কোনো পানি দিব না, এটা জাস্ট এখন ঢেকে দিব। আবার 5 মিনিট পরেই দেখবো এটা পানি বের হয়ে গেছে, এটা নরম হয়ে গেছে। তো চলেন 5 মিনিট পর ফিরে আসি। আগে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে নিই। দেখেন কত সুন্দর সবুজ সবুজ, ভালোই লাগে এই তরকারিটা খেতে ডিম দিয়ে। দেখেন গাইস কতটা পানি বেরিয়েছে ঢাকনা ওঠানোর পরে। এই পানি দিয়ে আমাদের তরকারিটা রান্না হয়ে যাবে। তারপরে এর মধ্যে এখন আমি ভেজে রেখেছিলাম ডিম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। তো আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা মাছের ডিমও এরকম করে চাইলে ভেজে তরকারির মধ্যে দিতে পারেন, এরকম করে ভেজে রান্না করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবং তারপর এখন এটা হয়ে গেলে আর 5 মিনিট হয়ে গেলে আমরা নামিয়ে নেব। তারপরে হয়ে যাবে আমাদের তরকারি রেডি।